তোমরা কে কে বলতে পারবে এটা কি বানিয়েছে আজকে? চলো আজকে এটা কি বানিয়েছি তোমাদেরকে সেটাই আমি দেখাই। তো ফার্স্টে আমি একটা গামলি বা বড় বাসনের মধ্যে কিছু কালো জিরে, একটু নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কি মেশাবো? এর সাথে আমি ময়দা মেশাবো। ময়দা নিয়ে নিলাম এবং এই মিশ্রণটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ময়দা কত নিয়েছি? 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দা নিয়েছি, হাফ চামচেরও কম চামচ আমি কালো জিরে, আন্দাজ মতো নুন আর অল্প চিনি, সব একসঙ্গে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি কি দেবো বলো তো? এবার আমাকে দিতে হবে তেল, বা যারা ঘি খাও, তো আমি সাদা তেল ইউজ করেছি। তো সাদা তেলটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটাকে। একদম ভালো করে মিশ্রণটা মেখে নেওয়ার পরে এবার পালা হচ্ছে জল দিয়ে ভালো করে ধলাই মালাই করতে হবে। তো চলো জল দিয়ে দিই। জলটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে পাতলা যেন না হয়ে যায় ডোটা। তো ডোটা টাইট এবং শক্ত করতে হবে একটু, আবার এমন শক্ত করো না যেটা নিয়ে খুব লড়াই করতে হবে। তো চলো আমি ডো মাখা শুরু করে দিয়েছি, ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে থাসতে হবে এবং একটু স্মুথ করতে হবে। তো এই স্মুথ করে রেখে দিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি এই আলুর পরোটার স্টাফিংটা রেডি করব, ভেতরে যে পুরটা, বুঝতে পেরেছো? তো চলো এটা এখন আমার মাখা হয়ে গেল। এবার আমি পুর রেডি করব। তো পুর রেডি করার জন্য কি করব? প্রথমে নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। পেঁয়াজগুলো ছোট ছোট দেখো জিরি জিরি করে আমি বটি দিয়ে কেটে নিলাম। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো একটা ফ্রাই প্যানে আমি এগুলোকে ফ্রাই করি। কাঁচা জিরে দিয়েছি, সেই জিরেটা এমনভাবে দিতে হবে যাতে জিরেটা কালো না হয়ে যায়। তাতে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে জিরে ধনে ভাজা গুঁড়ো করা, সেটাকেও মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে সিদ্ধ আলু, আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো সেইগুলো আমি আস্তে আস্তে এক একটা করে ম্যাশ করে করে দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে, বা তোমরা যদি আলু ম্যাশার থাকে সেই মেশিন দিয়েও তোমরা ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো আমি সম্পূর্ণটা হাতেই করেছি। তো চলো এবার পুর দেওয়ার পালা। এবার কি করব, ওই জায়গা থেকে লেচিগুলো করে রেখেছিলাম সেগুলোকে একটু টেনে টেনে পাতলা করে নিয়েছি। এবার তার মধ্যে দেখো আমি পুরটা কীভাবে ভরছি। ঠিক এইভাবে পুরটা ভরে একটা পুটলি বানিয়ে নিতে হবে। এই পুটলিটা বানিয়ে নিয়ে আবার গোল করে নিতে হবে। ভালো করে গোল করে নিলাম, নিয়ে এবার চলো সবগুলো গড়া হয়ে গেছে আমার। এবার এগুলোকে কি করব, বেলতে হবে। ঠিক বেলার জায়গাটায় কিন্তু খুব কায়দা করে বেলতে হবে, খুব চাপ দিলে হবে না। একটু বেশি করে চাকিতে তেল দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে বেলতে হবে। দেখো আমি যেভাবে বেলছি কিন্তু স্টাফিংগুলো দেখা যাচ্ছে কিন্তু বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে কিন্তু ভাজার সময় খুব মুশকিল। তো চলো বেলা তোমার সব হয়ে গেল আস্তে আস্তে। এবার এগুলোকে ভাজতে হবে। ভাজাটা তো তোমরা জানোই যেভাবে পরোটা করো। তো চলো সেভাবেই চলো ভেজে নিই। আমার লোহার চাটু গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। খুব সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা নেড়ে চেড়ে দিয়ে তার উপর আমি দিয়ে দিয়েছি বেলে রাখা পরোটাগুলো। ব্যাস এবার এপিট ওপিট নেড়ে চেড়ে সেঁকে নিলাম। দেখো রেডি আমাদের গরম গরম আলুর পরোটা। তোমরা কিভাবে বানাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা নিশ্চয়ই আমার থেকে ভালো জানাও। আমি কিন্তু এটা কী দিয়ে খেয়েছি